সরো। এই কানে শুনো না কি কইলাম? সরো মিয়া। টেটা চিনস? এই এই তুমি আমার তুই তাকারি করতেছ কিসের জন্য? টেটা চিনস তুই? টেডা কেডা? টেটা দিয়া মাছ কোপায় তোর ভিতরে টেটা হামদায় ছেড়ে দেবো, টেটা লয়ে ঘুরবি। আমারে শর্ত কস। ভাই আপনি এরকম উত্তেজিত হয়ে যাইতেছেন, গরম হয়ে যাচ্ছেন কি জন্যে? আপনার তো সামান্য একটা কথা বলছে যে একটু সরো, এই জন্য এত উত্তেজিত হন কেন? মানে আপনি যেখানে বসছেন সেটা নিচে ওই সামথিং টাকা আছে, মানে সেইটা নিব আমি। আর শুনেন আপনি কথায় কথায় এরকম কথা বলবেন না, আমি ভয় পাই। মানে আপনি আমার টেটা দিয়া কুবাইতে চাইতেছেন, এরকম অসম্মান কিন্তু আমার জীবনে কেউ কোনোদিন করে নাই, এই প্রথম, জীবনে প্রথম। ওই মিয়া টেকা কি স্বপ্নে দেখেন নাকি? টাকা আইবে কোত্থেকে? তাইলে ভাই আপনার আমি ওই সত্য কথাটা খুইলা বলি। হ্যাঁ, আপনি তো আবার না বললে আবার ওই টেরা দিয়া কুবাইতে চাইবেন। হয়েছে কি, আসলে আমি না ওই স্বপ্নে কোথায় টাকা আছে এটা দেখতে পাই। আমি যখন এরকম করে ঝিম মেরে ঘুমাই না, তখনই আমার চোখের সামনে টাকা পয়সা ওঠে। ওই কার কাছে, কার পকেটে, কোথায় না, সব আমার 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 চোখের উপরে ভাইসা ওঠে। হ্যাঁ, সরো, তোমার একটা খেল দেখাইতেছে, সরো সরো, মুখের সামনে খাড়ায় থাইকো না বেশিক্ষণ। এটা কি 1000 টাকার নোট? এখন কি প্রমাণ হয়েছে যে আমি স্বপ্নে টাকা দেখি? না না ঠিক আছে, কিন্তু টাকাটা আসল না নকল দেখানো লাগবো তো। মানুষের তো আজকাল জাল টাকাও স্বপ্নে আসল টাকা, আসল আসল। হ্যাঁ এটা দেখো আসল। দেখো কি ব্যাপার, টাকা পকেটে ঢুকালে? আমার টাকা পকেটে? এই, এই না, এই, আমি স্বপ্নে দেখছি। প্রমাণ নাই, প্রমাণ নাই। আমি স্বপ্নে দেখছি। আরে ভাই শোনো শোনো শোনো, তোমার একটা কথা বলি, যে কথা আমি কাউরে আর কোনোদিন বলিনি। সেটা হলো আমি কিন্তু বিরাট সম্পদশালী লোক, মানে মনের দিক থেকে, ব্রেনের দিক থেকে বলতে পারো বেল গিটস। হ্যাঁ, আমি তোমার কিছু বুদ্ধি দিতে পারি। হ্যাঁ, যে বুদ্ধি দিয়ে তুমি আর আমি বিরাট ধনী হয়ে যাব। একটা বুদ্ধি দেন শুনি। আমরা এক কাজ করি, আমরা গ্রামে চলে যাব, হ্যাঁ সেখানে ওই 4টা অস্ট্রেলিয়ান শার্ট চুরি করবো, তারপর দুধ দোয়াবো, নিজেরা খাবো, বাজারে বিক্রি করবো, বাস ফিনিশ। তোর হলকুম কোন জায়গায়? এই যে ছোট্ট একটা অপারেশন হয়েছিল এখানে, হট করে ধরলা কি জন্যে? সারের দুধ দোয়াবি, এটা হিগাছ আমারে। এই বুদ্ধি দে, নতুন বুদ্ধি দে, এটা বুঝা শেষ আমার। পাইছি আর একটা বুদ্ধি, ওই সেটা হলো আমরা যাইলা হমু। কেমনে কেমনে পুরাটা ক। আমরা ওই যে গ্রামে যাবো গিয়া, নদী খাল বিল আছে না, সেখানে তো জাইলারা কি করে, জাল বিছাইয়া যায়, রাত্রেবেলা বাড়িতে শুয়ে থাকে। আমরা ওই শুভ সাদেকের সময় এরকম আস্তে আস্তে কইরা সব জালের থেকে মাছ তুইলা নিয়ে বাজারে বেচা দেবো, তারপরে আমাকে লক্ষ লক্ষ টাকা, তারপরে আমরা মৎস্য খামার কইরা তুলবো। তুই ছোট লোকের বাচ্চা, তুই যা সর, চোখের সামনে থেকে সর। তোর নজর নিচে, নজর থাকতে হবে উপরে। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব। এই যে টাকা পাইলে এটা কি জ্বরে বক পড়ছে না তুই আসলেই স্বপ্নে টাকা দেখস? না 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 না, আমি স্বপ্নে দেখি আর অনেক কিছু দেখি। হ্যাঁ, আমি লাইলি মজনুরও দেখি। কারে মারবা? আমরা বাইক কিনে এটা ক। হ্যাঁ ভাই ধর আমার, ধর কোলাকুলি করি। তুই স্বপ্ন দেখবি কোন জায়গায় টাকা আছে, ওটা স্বপ্ন দেখবি। যদি স্বপ্ন দেখতে না পারোস, চক্ষু ঘুরতে উঠে ভালামু, তুই দুনিয়ার কিছু দেখতে পারবি না স্বপ্ন দেখতে না পারলে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি দেখতেছি। কি দেখছস? দেখছি একটা মোটা লোক, হ্যাঁ হাইটা আসতেছে, তার পকেটে 5000 নাকি। আচ্ছা আর আরেকবার একটু দেখে পুরা না দেখে উঠছস কে?
তুমি তো এরকম থাপড়ে আচ্ছা থাপড়ে দেবো না, যা দেখ সব এটা দাও, ওটা তো দাও। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার ষোলক বলা কাজলা দিদি কই। তুমি দেখছিস তুই সব কি দেখছিস? 5,000 পকেটের মধ্যে একটা মোটা লোক 5,000 টাকা নিয়ে আসতেছে। চল মোটর কাছে যাবো। কোন জায়গায়? ওই যে মোটা ঝাওয়া আনতেছে, ওর পকেটে 5,000। ধরে আমার দেখে লাভ আছে, তুই যা গিয়া টাকা লইয়া ওর কাছ থেকে। ওর কাছে আমি কেন টাকা আনবো? মোটা মানুষ। যাবি মারামারি করবি, টাকা লইয়া যা। না এটা পারবো না, আমি তো একটা বুদ্ধি পাইছি। কি? তুমি যাইবা, যা বলবে যে ভাই আপনার সাথে আমি কুস্তি লড়বো, যে কুস্তিতে জিতবো সে আপনার পকেটের 5,000 টাকা নেব। আরে না রে পাগল, আমার ঘুম বেশি। তাতে কি হচ্ছে? তেরোসোনা ল্যাপের মতন, ওরে ধরলেই তো আমি ঘুমাই দেবো। তুই যা, তুই পারবি। না 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 না, আমি পারবো না, আমি পারবো না, এত মোটার আমি পারি। আচ্ছা অসুবিধা নাই, কি কাছাকাছি গিয়া আমি কম ইয়ালি, আর তুই ইচ্ছা করে ওর গায়ে ধাক্কা লাগাইয়া চিতে পড়ে যাবি, পড়ে করবি আমার কোমর ভেঙে গেছে, তখন ওর কাছ থেকে টাকা আদায় করবো। সত্য সত্য যা কোমর ভেঙে যায়। আরে পাগল, তোর কোমর ভেঙে গেলে যাবো, তোর কোমর দিয়ে করবি কি? কোমরের কোনো দরকার আছে? টাকা দরকার বেশি। তা তো কথা, আমার দরকার টাকা। হ্যাঁ চল। এই কি হয়েছে তোমার? কি হয়েছে কি? তুই রাস্তা নামছিস কেন? তোর পারমিট আছে, তুই ব্রেক ফেল মাল, তুই রাস্তা নামবি কেন? তোর ট্যাক্স টোকেন যা কিছু আছে টাকা নাই, টাকা দে, নগদ টাকা দে। তুই দিব তোরে, দে টাকা দে। ভাই তোর আমার চিনস? চিনস রে? আমার চিনস? আমার চিনস? চিনস রে? না আগে দেখি নেই, তবে ওই দূর থেকে এখন দেখছি, মানে ঘোলা ঘোলা ওই বড় প্রাণী আছে না, সেরকম আপনি দেখছেন সেরকম হাতি। আমি হাতি না? আমি হাতি না? না মানে দূরে থেকে আপনার যখন দেখছি তখন মনে হয়েছে, কিন্তু দূরে এখন দেখছে যে না, এখন মনে হইতেছে যে মানুষ। ঠিক হ্যাঁ আছে, মানুষ কা, তিনবার মানুষ কা। মানুষ মানুষ মানুষ। তুই আমার ওই ধাক্কা খেলি কেন? হ্যাঁ যা। ভাই একটা কথা কমু, আপনারা কিছু মনে করেন না, কথাটা কই আমি দৌড় দিমু। আপনি কিন্তু আমার পিছনে পিছনে দৌড় দিয়ে না, দৌড় দিলে পড়ে যাবেন, কেউ উঠাইবো না, দেখলেও উঠাইবো না, এই রিস্ক কেউ লইব না ভাই। আর তুই কোনো কথা কবি না। আমি কথা কইমু, ওই মোটকার বাচ্চা, তোর লগে আমার আবার দেখা হইব। ওই মুটকার বাচ্চা আবার দেখা হইব। তোর লগে তোর বাসায় হইয়া ভাত খামু, ভাত খামু। শীতকালে তোরে গরিবদের কাছে বিতরণ করে দেবো, তোরে গায়ে দিয়া ঘুমাইবো ল্যাপ মনে করিয়া। কি করি তুই? খারাপ। আপনি কেন? আসসালামু আলাইকুম ভাই। আমি জীবনে অনেক বাটপাড়া ছোট লোক দেখছি, তোর মতো বাটপাড়া ছোট লোক দেখি নাই। এই তোরা মানা করছিস আমার আশেপাশে আসবি না? এই তোরা আমার বাড়িতে কি চাস? হ্যাঁ যা বেরো। ভাই দু একটা কথা বলে চলে যাবো ভাই, আমরা আসলে আসছি কি কম, আমি আসছি হচ্ছে আমরা মাপ চাইতে আসছি ভাই, বিশ্বাস করে মাপ চাইতে আসছি। মানে মানে হয়েছে কি, ঘটনা তো ঘটছে, আমরা 3 দিন ধরে খাই নাই, এখন যান বাঁচান তো খরচ, যেটা করছি সব কিছু মিলাইয়া মানে আমার সে তার মন আরো বেশি খারাপ। সে যেইভাবে কান্নাকাটি করছে, রাস্তায় গড়াগড়ি দিছে আর কান্নাকাটি করছে যে বাইর কাছে লিয়ে চালায়, মাপ চাবো মাপ চাবো মাপ চাবো। এই জন্য আমি নিয়ে আসছি, আর কারণ খুব ভালো ফ্যামিলির ছেলে তো, উচ্চ বংশ বুঝছেন, তার দাদা ব্রিটেন থেকে পিএইচডি করছিল বুঝছেন, খুবই উচ্চ বংশ। না রে অত না, উচ্চ বংশ খালি। একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলে দাঁড়ান, আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কি হলো, আপনার এখন আমি এক বাসায় হায়ার করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা ভালো কথা। আপনার নাম জানি কি বাবা? আমাকে সবাই বাবা বলে ডাকে। ও দুরস, আমিও তো বাবাই বললাম। ঠিক আছে, যাই হোক, বাবাটা বা যাই হোক, কিন্তু এখন থেকে আপনার নাম হইতেছে ওই বাসায় প্রেগনেন্ট। কি নাম? প্রেগনেন্ট। গুড। আর আপনার ছেলের নাম হইতেছে চুম্বক। আপনার ছেলের নাম কি? চুম্বক। গুড, ভেরি গুড। আচ্ছা, যে মেয়ের সাথে আপনার ছেলে চুম্বকের বিয়ে হবে, তার যে ভাই আছে, সেই ভাইয়ের নাম হইতেছে সুজন। কি নাম? সুজন। গুড গুড গুড, মনে থাকবে সব কিছু। ভোলার কোনো সম্ভাবনা নাই। ওখানে কি আবার আবল তাবল বলা শুরু করবেন? না না, না মানে আপনি তো আবার
ওভার স্মার্ট, কথা বলার আগে বুঝা ফেলান। আপনি বললে ভুলে যাবো? দরকার নেই। আজ আর ভুললে বলছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলেন চলেন চলেন। এটা কি? এটা কি? কি এটা কি? মানুষ? এটা কি? এটা যেই জায়গা থেকে আনছো সেই জায়গা ফিরাই দিয়ে জলদি। পারুন না। কেন পারবি না কেন? আমি যে কামই করি সেই কাম তুমি কও ভুল। হ্যাঁ, আমি কোনো কামই করতে পারি না। হেরে পাইছি সব জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, সে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো, সব শিখে পড়াই দিছি। শোনো, তোমার যে পছন্দ না তুমি হেরে বাদ দিয়ে তোমার পছন্দ মতো একজনটা নিয়ে আসো। আমি পারবো না। এটা যে কোন লেভেলের পেইন তোর ধারণা নাই। চলমান পেইন, একটা ভাইরাস। কি সুন্দর। ওই লেভেলের পেইন আর পোলামেয়া সহ্য করতে না পাইরা ট্রাঙ্কের ভিতরে ঢুকে রাস্তায় ফেলাই দিছিল। ওখান থেকে আমি তুলে আনছি। আনার পরে আমি বুঝছি যে সে কি পেইন। বহু কষ্টে আমি মুক্তি পেয়েছি। পায়ে ধরি তোর, লাগলে পকেটে কিছু টাকা ঢুকাইয়া বিদায় কর, ফিরে দিয়ে মিশনটা সাকসেসফুল করে লই, তারপর তোরে ফলস পাঠাবো। মিশন কি বাবা? মিশন হইলো বাবা, এই যেমন দরজা নক করবো, একজন ভোটকায় দরজা দিব। তো ভোটকার কাছে আপনি আপনার কি পরিচয় দিবেন? আপনার নাম কি বলেন? প্রেগনেন্ট। কি নাম, কেডা শিখেছে? মানে পোলার নাম ম্যাগনেট, আর তার সাথে মিলে রাখছি প্রেগনেন্ট। পোলা ম্যাগনেট, বাপ প্রেগনেন্ট। কিন্তু প্রেগনেন্ট তারে কে? পোলার নাম কি? চুম্বক। পোলার নাম তো ম্যাগনেট কইতাছে না, কইতাছে চুম্বক। ম্যাগনেট মনে রাখতে পারে না, কঠিন না, এই জন্য আমি কই যে চুম্বক, এই জন্য করে চুম্বক। আপনার ছেলের কার বোনের সঙ্গে বিয়ে হইতেছে এটা কোন? সুজনের। দোষ। তুমি তো শিখিয়ে দিয়েছো। আমি এটা শিখেছি। কি কইতেছ এগুলি? মিউটে গাইল দিছি করে। কি গাল দিছ? অকথ্য কম দিব না। খারাপ গাল। সুজন না বাবা, সুমন। সুমন সুমন সুমন। ঠিক আছে, এটার জন্য তোমাদেরকে ভাবতে হবে না। বাবা আমাকে ভাবতে হইব বাবা, আমি সাগর পাড়ি দিতেছি, আমার দুইটা মাঝে টাল। আল্লাহ জানে কপালে কি আছে। ঠিক থাকেন কিন্তু, নাহলে কিন্তু বুড়া গুড়া কিছু মানবো না কিন্তু আমি। এই আপনার শিখে দিয়েছেন না সুমন, আপনি এখানে ফুস করে সুজন করেন। এখন এত একটা সন্দেহ করতেছে আপনি ব্রেন শর্ট। কইলাম শিক্ষিত লোক, বুড়া দেখ কিছু কইলাম না।